এই যে ময়লা কাপড়ের গোডাউন বানাইতেছো কেন? হ্যাঁ আচ্ছা, আপনি কি একটু মিষ্টি করে কথা কইতে পারেন না? সব সময় আপনার টেম্পার কি হাইওয়ে থাকে? সব সময় চিল্লাচিল্লি করে কথা কইতে হয়? আইসে মিষ্টি কইরা কথা কইতে, আমারে কথা শেখায়। আসি তোমার কাছে মিষ্টি কইরা কথা কইতেই আসি, কিন্তু তোমার কার্যকলাপ দেখলে আমার কথাগুলো তিতা তিতা হয়ে বাইর হয়। কেন, আমি কি আপনি জাদু করছি? তুমি জাদু করো নাই, তোমার অপরিষ্কার অপরিচ্ছন্নই তোমাকে জাদু করেছে। না, আমার শরম লজ্জা একটু কম, তাই আমি শরম পাই না। আর যার এত গন্ধ লাগবো সে বাড়িতে যাবো কেন? ওই যে গাছতলে করই গাছের নিচে যায় থাকবো, ওর তো বাড়িতে আসার দরকার নাই। এই কাপড়গুলো কতদিন পরে আছে এইভাবে? বাড়ি আসলেই গন্ধ পাওয়া যায়। এসবের জন্য শরম পাও না তুমি? কারোর কোনো ভালো কথাই তোমার কানে যায় না, তেরা কথা কয়া কয়া উড়াইয়া দাও। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আজকেই আমার এই শার্টগুলো ধুইয়া দিবা। ওহ, বউ হইছে দেখে একেবারে মিশিং পায় নিছো না? ধুয়ে দিতে পারুম না। কত বড় সাহস! কেমন কথা এটা? স্বামীর কাপড় ধুইবা, এটা তুমি পারবা না? শুনেন মা, আমি তো নিয়ে এক পিস, যেটা করুম না সেটা মুখের উপরে কই, আড়ালে আবদালে কথা কই না। আমি যেহেতু কইছি আমি পারুম না, তাইলে আমি পারুম না। শোনো বৌমা, এত বাঁকা চললে দুনিয়া চলে না। দুনিয়ারও কিছু নিয়ম আছে, বুঝছো? ওই নিয়মে চলতে হয়। একটু বোঝার চেষ্টা কর। তোমারে বুঝাইতে বুঝাইতে আমি তো মোটে পাগল হয়ে যাইতেছি। শুনেন আম্মা, আমি তো নিয়ে এক পিস, আমি একবার যা কই তাই করি। আমি যেহেতু কইছি আমি পারুম না, স্বয়ং আপনি কেন আরো 1000 জন আইসা যদি বৈঠকও বসায়, তাও আমার দিয়া কোনো কিছু করাইতে পারবো না। আমি এইসব কাপড় চোপড় ধুইতে পারুম না। আর শুনেন, ফালতু কথাগুলা কইতেছেন, এই কথাগুলা কইলে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাবো। মাথা যদি গরম হয়ে যায় তাহলে তন্নিরে যে কেউ সামলাইতে পারবো না, সেটা তো খুব ভালো করেই জানেন। আচ্ছা বউ, তুমি একটা কথা কও তো, তুমি কেমনে এই তেরামিগুলো করতে পারো? আমি তেরামি করি? মানে হইলো, আইনে যেটা বাঁকা তোমার কাছে সেটা সিধা, আর আইনে যেটা সিধা সেটা তোমার কাছে বাঁকা। হ, বাঁকাই তৈব, কারণ আমি তন্নি কোন আইনের দাঁড়দারি না। আমি নিজের আইন নিজে তৈরি করি, আর সেই আইনই পছন্দ করি। ও, এখন তোমার গায়ে কথাটা লাগতাছে, তাই না? এমন দিনও আইতে পারে জীবনে যে তোমার লগে কথা কওনেরও কেউ থাকবো না, কথা কওনের লাইগা তুমি ছটফট করবা, বুঝছো? আমি না বুঝা পাই না, মানে দুনিয়ার মানুষজনের আমার নিয়ে এত ভাবনা কেন? ঠিক আছে, সেদিন মনে করে নি মনে। ওই, কই যাইতেছো? এই কাপড় ধুবা না? আমি তো পারুম না। আপনার যদি পরিষ্কার কাপড় পরতে ইচ্ছা করে আর আপনার পোলারও পরাইতে ইচ্ছা করে, তাহলে কাপড়গুলা আপনি ধুইয়া নিয়ে। দেখছস দেখছস তুই? হ্যাঁ, আমি কইছিলাম যে আমি বিয়া করাই, করিস না তো। এখন দেখ, নিজে নিজে বিয়া করছিস, তোর কাপড় তুই দো। বৌমা, ও বৌমা, তুমি এখনো সকালে উঠো নাই, আর তুমি যে এই দুপুর পর্যন্ত বিছনায় পইড়াই রইছ, এটা কেমন কথা? বাসি বিছনাটা ঝাড়ু দিতে হয় না? এই বাসি ঘর, বাসি বিছনা, দাও না, ঘরের মধ্যে কি পরিমাণ ময়লা, কি এমন গন্ধ হইতেছে, এগুলা পরিষ্কার করতে হয় না? এগুলো তো পরিষ্কার করতে হয়, এগুলো তো সংসারের একটা অংশ। কেন বুঝো না? আমি আর কত বুঝাবো? আমি যত বুঝাই তুমি তার বিরুদ্ধে যাও, এটা একটা কথা? না মা, হচ্ছে কি, আমি এইসব কাজটা শিখে কি করুন কন? নোংরা, ওই অপরিষ্কার, আপনি কন আমার সাথে কি ঝাড়ু যায়? ওই ঝাড়ু দইরা আমি যে ঘরটা ঝাড়ু দিমু, এটা ভাবলেই তো আমার গাটা ঘিন ঘিন করে মা। তার চেয়ে ভালো যে মেসি অনেক তো ভালো। আর আপনার যদি বেশি খারাপ লাগে, আপনার ঘরটা পরিষ্কার করার সময় এই ঘরটা পরিষ্কার করেছে। তবে মা, আমি কইতেছি না এখনই পরিষ্কার করেন, সকালে না দেন দুপুরে দিবেন, দুপুরে না দেন বিকালে দিবেন, বা নাই দিলেন, না দিলেও সমস্যা নেই। তা তো বুঝতেই পারতাছি, আমি তোমারে বুঝাইতে আইছি, তুমি উল্টা আমারে বুঝাই দিতাছ।
মানুষের সংসার করতে মন চায় না। কি সুন্দর কইরা থাকে মানুষ, আশপাশে মানুষের দেখো না কি সুন্দর শাড়ি চুড়ি পইরা সংসার বাড়ি কইরা একার ফিট ফাট হয়ে থাকে। ওগো দেখলেও তো মানুষের ইচ্ছা করে, তোমার ইচ্ছা করে না কেন? আর আমি যে এত বুঝাই তোমার মাথার পথে যায় না। অন্যান্য বইয়ের সাথে আমার তুলনা করেন না, ওদের কিন্তু অনেক খারাপ গুণ আছে। পাড়া বেড়ায়, এর কুটনামি ওর কাছে করে, ওর কুটনামি এর কাছে করে, পরিষ্কার থাকে ঠিকই, ভিতরে পরিষ্কার না। আমার কিন্তু ওই স্বভাব না। আমি তন্নি, আমি যা কই মানুষের মুখের উপরে। তা তো পারবাই না। এই যে বুঝাইতেছি তোমার কোনো জায়গায় যায় না, কানের এই দিক দিয়ে এদিক দিয়ে কোনো জায়গায় তোমার ঢুকতেছে না। আচ্ছা কি সমস্যা তোমার আমারে কও তো? হ্যাঁ তুমি তো গিদোর, ঘরের মধ্যে বইসা থাকবা, নোংরা থাকবা, একানে গোসল করবা না, 7 দিন এক কাপড় বইরা বইসা থাকবা। তো সব কারে কি বুঝাই? কথা কিন্তু মা সত্যি কইছেন, আমার এটা কিছু হইব না। মানে এই ধরনের কাজ, আমি এই ধরনের কাজ করার জন্য কিন্তু জন্ম নিই নাই, বুঝছেন? আইস আমার ভাই বলে একটা বুঝে আমার দিয়ে কাজ করে। ইস এত সহজ। শুনেন, পৃথিবীতে সব শাশুড়ি ঘরে একটা খারাপ অভ্যাস, বউরে নিজের মেয়ে মনে করতে পারে না। আজকে যদি নিজের মেয়ে মনে করতে পারতেন, তাইলে আমি যে একটু শুয়ে রয়েছি এটা আপনার খারাপ লাগতো? লাগতো না। আপনি ঠিকই আমার আইসা তখন করতেন, মা কি হয়েছে তোমার, শুয়ে রয়েছো কেন? হ্যাঁ, এখন একটু শুয়ে রয়েছি দেখে আইসা কাজের কোটা দেওয়া শুরু করছে। এই তন্নি, কি করতেছ? স্যান্ডেল হাঁটতেছ, লোকজন দেখলে কি করবে? আরে বোকা, এইটারে কয় ফ্যাশন স্টাইল, বুঝছো? শুনো, এই গাঁও গ্রামের মানুষ ফ্যাশন কি, স্টাইল কি, ফিলিংস কি বুঝবো? বুঝে না তো। এরা তো হচ্ছে গ্রাম্য বোধ। আর তোমার না কতদিন কইছি, এত যে তোমার ট্রেনিং দিলাম তাও তোমার মনে থাকে না। যখন আমি ফিলিংসে থাকবো তখন কোনো ধরনের বাগড়া ঘটাইবা না। আরে স্টাইল তো বুঝলাম, কিন্তু লোকজন যে তাকাইয়ে দেখতেছে এটা তুমি বুঝবা না? ওরে বাবা, লোকজন কেমনে তাকাইতেছে? খুব ভদ্র সাজতেছো না? আমার একটা কথা পরিষ্কার করে কও তো, যেই জীবনে এত নিয়ম এত কানুন, ওইটারে কি জীবন কয়? আমি তো ওইটারে জীবন কই না। ওই জীবনে কোনো মজা নাই। এটা মজার বিষয় না। সব সময় তুমি 10 লাইন বেশি বুঝো, এটা তোমার স্বভাব হয়ে গেছে। ভালো হয়েছে। 10 লাইন বেশি বুঝা মানে বুঝো, মানে আমি তুমগোর থেকে 10 লাইন বেশি আগে আছি। সামাজিক নিয়ম বইলা তো কিছু আছে। হ্যাঁ, এই যে মানুষগুলো যে তাকায় তোমার দিকে হাসতেছে, এটা তুমি বুঝবা না? মানুষের মুখ আছে, মানুষ হাসবো না? মানুষের দাঁত আছে, মানুষ কেলাইবো না? তোমারে কি মানুষের হাসি বন্ধ করার, মুখ সিলাই দেওয়ার দায়িত্ব দিছে কেউ? তোমার লগে কথা কওয়াটাই বৃথা। তুমি আমার কোনো ভালো কথা শুনবা না। তোমার একটা বুঝাইলে তুমি আরেকটা বুঝো, জম্মের ঘাটতেরা। আচ্ছা ঠিক আছে, আমার তো সবকিছুতেই দোষ, আমি আর তেরামি করলাম না। তোমার যেটা তো লজ্জা লাগতেছে, তাহলে তুই স্যান্ডেল আমার হাতে রাখা উচিত হইব না? হইব? দাও এই জুতা, এখন থেকে তুমি হাতে করে নিয়ে হাঁটবা, আর আমি আরাম করে ঘুরে বেড়াবো। আসো। আল্লাহ গো, এমন ঘাটতেরা বউ আমার কপালে জুটাইছিল। কি জানি কি পাপের শাস্তি আল্লাহ আমারে দিতাছে। অবো ওঠো, গোসল করবে, আসো। আমি গোসল করতে পারবো? এই শীত আসাতে না তোমার তেরামি গাউরামি আরো বাইরে গেছে। এটা কেমন ধরনের কথা? 7 দিন গোসল করো না, গোসল করতে মন চায় না, গায়ের গন্ধে তো টেকন যায় না। আর মাইনসে শুনলে কি কইব কত? আপনার মা পোলার কথা শুনলে মাঝে মাঝে ইচ্ছা হয় কি রাগে একটু গোসল করে ফেলাই। তাহলে তো খুবই ভালো কথা, কইরা হেলাও। তাহলে কইরা ফেলাও, কেন করো না কত? আমি না একটা কথা বুঝি না, আপনাকে দুজনের সমস্যা কই? হ্যাঁ, মানুষ কি আমার সাথে থাকে? আমার সাথে তো পাড়ার মানুষ থাকে না। মানুষে কেমনে জানে আমার শরীর থেকে গন্ধ বাইতেছে? আর বেরোইলে বেরোইছে, মানুষের তো কিছু আসে যায় না। আমি যেহেতু টের পাই না, তাইলে আর কোনো সমস্যা নাই। তোমার গন্ধ তোমার নাকে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই পাইতাছো না। এই যে দেখো না, আমরা মুখ ঘুরাই কথা কইতাছি, অন্য মানুষের গন্ধ পাইবো। এত সোজা? এটা কেমন কথা? শীত পড়ছে তাই বলে গোসল করা বন্ধ করবা? যাও এখনই গোসল করে আসো। বাইরে দেখছো কি ঠান্ডা পড়ছে? এই ঠান্ডার মধ্যে যদি আমি গোসল করি, আমার তো ঠান্ডা লেগে যাবো। তাছাড়া ঠান্ডা আমার একদম পছন্দ না। আমি যতদিন শীত না যাবো ততদিন গোসল করব না।
তাছাড়া তোমার দুইজনেরই শীতের যত্ন নেওয়া উচিত, শীতের মর্ম বোঝা উচিত। শীতটা যদি মূল্যায়ন করতে পারো তাহলে দেখবো তোমাদের কাছেও খারাপ লাগবো না। এগুলা কোনো ব্যাপার না। সবই আমার এই কপা। তোমার তো বউ আমার বাড়িতে আইছে, যেমন গান্ধা গিদর ঘাট তারা কোনটা তোমার নাই কও, সবটাই তোমার আছে। আপনি যেহেতু আমার নিয়ে এত সমস্যা হইতেছে, তাছাড়া আপনার দুজন আমার পিছনে যেমন লাইগা আছেন, আমার আর ভালো লাগতেছে না। আপনারা সম্মান করার জন্য একটা কাজ করতে পারি, গোসল টোসল করতে পারবো না, একটা কাপড় ভেজা কাপড়টা ভালোভাবে চাইপা তারপর শরীরটা একটু মুছতে পারি। তোমার লোকে কথা কই পাও, বাপের জন্ম কারোর কথা শুনো নাই আর শুনবাও না। মা চলো। তেরা জানি কোনখান। আপনারা খুব সোজা না? আর এই যে মার পিছন পিছন আসল ধরে যে যাইতাছো, খালি এই ঘরে আইসো, আসতে দিমু খুব ভালো কইরা। আমার শরীর থেকে গন্ধ বেরোয় না, আর কার শরীর থেকে যে সেন্টের গন্ধ বের হয় ওইটার খুশটাও নিমু আমি। আর এই যে মা শুনেন, 7 দিন কেন 7 মাসে গোসল না করতে পারি, তখন দেখবো দুই মা পুতে গন্ধে কই যায়। কিরে মেহেদি, তোর বউ বুঝি তোর লগে আইজও খারাপ ব্যবহার করছে না? আরে না, এমনি দাঁড়া আছে। আরে না বেটা, তুই না কইলে কি? তোর বউ যে কত খারাপ, তোর লগে যে কি করে না করে এটা গ্রামের কেনা না জানে? হ্যাঁ, আমরা তো সবাই জানি। প্রতিদিন তোর লগে একটা না একটা ঝামেলা করেই তোর বউ রে। আমাদের বউগুলা দেখ, আমার বউ, আমার ভাইয়ের বউ, সবাই কিন্তু আমার আম্মার সাথে খুব ভালো ব্যবহার, আমরা খুব ভালো আছি। কাজ কর, বউটারে ভালো করে বুঝা, সংসারটা যেন ঠিক মতো করে, ঝগড়া যেন না করে, এটা বুঝা ভালো করে। শোন, বউটা আসলে খারাপ না, যতটুকু একটু সমস্যা আছে আস্তে আস্তে আমার মনে ঠিক হয়ে যাবে। আমি বুঝি, আমি জানিও, বোঝানোর চেষ্টা করছি, দেখি কি হয়। কিন্তু মুশকিলটা হলো বউ আমার কথা শোনে না। বৌমা, আমি গোসল করতে যাইতেছি, তুমি একটু তরকারিটা দেখো। এইটা আপনি কেমন কথা কইলেন? আমি আবার রান্না বান্না কোনো কেমন? আপনি জানেন না রান্না বান্নার আগুনের লোক আমার একটু শত্রুতা আছে। তোমার তো আগুনের সাথে শত্রুতা, তোমার ঝাড়ুর সাথে শত্রুতা, তোমার কাপড় ধোনের সাথে শত্রুতা, সংসারে ব্যাবাক কামের সাথে তোমার শত্রুতা। তোমার শত্রুতাটা নাই কার সাথে? এই যে 7 দিন গোসল করো না, তোমার পানির লগে শত্রুতা, তোমার আমগো লগে শত্রুতা। আচ্ছা তুমি আমারে কও তো, তোমার শত্রুতাটা নাই কার লগে? শুনেন, আপনার কিঞ্চিত ভুল হইতাছে। আমার সবার সাথে শত্রুতা না, আমার অনেকের সাথে বন্ধুত্বতাও আছে। যেমন কিছু মানুষ আছে যাগরে আমি পছন্দ করি, আমার মতো তাগরে তো আমি পছন্দ ঠিকই করি। অনেক কাজও আমি করি যেগুলো আমার ভালো লাগে, এই তন্নির সাথে যায়। আর যেগুলো ভালো লাগে না ওইগুলো আমি করতে পারি না, কারণ আমি তন্নি এক পিস। দেখো, 1 পিস হও আর 2 পিস হও, সংসারে সংসার কইরা খাওন লাগে। তোমার রান্না আমি আর রাঁধতে পারবো না। রাঁধতে পারবেন না? না পারবেন না? না। আচ্ছা, আপনার খুশি, আপনার মন চাইলে রানবেন, না মন চাইলে না রানবেন। আমি তো রান্না বান্না করতে পারুম না, আপনার পুলায় দরকার হয় না খায় রাখুম। আমি রানবো পারবো, সব কাজ করুম, আর উনি বৈশা বৈশা অন্ন ধ্বংস করবো। আপনি আমার খাওয়ানোর কোটা দিচ্ছেন? হ্যাঁ, আমি কি আপনারটা খাই? আপনারটা পড়ি? এই বাড়ি আমার, আমার স্বামীর বাড়ি। আপনার পুলার কাছে বিয়া বই আমি আসছি, আমি খাইলেও তারটা খাই, পড়লেও ওরটা পড়ি। হায় রে আল্লাহ, এই সংসার করা নিয়ে যে কত তক্ক, কত কিছু আমার 2 চোখ দিয়ে এই জীবনে আমি কোনোদিন দেই নাই। আমার এত বয়স হয়েছে আমি দেই নাই। আচ্ছা তোমার বাপ মা কি শিখাইছে তোমারে? কি শিক্ষা দিয়ে সংসার করতে পাঠাইছে কত? আপনি এই যে আপনি যে আমার মা বাপ তুল্য কথা কইলেন, আমার মা বাপ কি আপনার লগে থাকতে আইছে? আমার মা বাপ তো আপনার লগে থাকতে আসে না, থাকতে আসছি আমি তন্নি। আপনার যদি কিছু কোয়ার থাকে আমার মুখের উপরে কইবেন। দেখেন না আমি কেমন মুখের উপরে কথা কই, আমি কিন্তু মানুষের পিঠ পিছে কথা কই না, যা কই সামনাসামনি কই। কোন কথা শুনাইতে হলে আপনার পোলার কাছে যান, যায় শুনান। আমার আনলো কেন? হ্যাঁ, তখন খেয়াল ছিল না? কার লগে আমি কি কই? আসলে বাপ মা কিছুই শেখাই নাই। পাগল ছাগল কোনখানকার। এই তন্নি, দাঁড়াও দাঁড়াও, শোনো, চলো ঘরে চলো, এত রাতে বের হওয়ার দরকার নেই। এত রাতে বের হওয়ার দরকার নেই মানে? দিনে বেলা তোমার নিয়ে বেরোতে চাইলে সমস্যা, লোকজন দেখবো। এখন তো আর লোকজন নাই, এখন তো রাত।
আরে দেখো, এত রাতে এই গ্রামের কোনো মেয়ে বের হয়েছে? গ্রামের কোনো মেয়ে বের হয় না, তা আমি কি করবো? হ্যাঁ, আমি কি গ্রামের মেয়ে? আমি এই গ্রামের বউ। আমার ইচ্ছা হচ্ছে আমার স্বামীরে নিয়ে আমি বের হইছি। কোনো সমস্যা আছে? আর এই শীতের রাতে তুমি বের হইলে তোমার ঠান্ডা লেগে যাবে। আমার ঠান্ডা লাগবে না। হ্যাঁ, ঠান্ডা লাগবে না, মোজা পরে আসছি। তুমি কেন আমার সাথে বসবা? না। বসবে না? চলো ঘরে চলো। আমি ঘরে যাবো না। আমি তোর যা বলি তাই করি। আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, আমার ডিসিশন কখনো চেঞ্জ হয় না। না না না, তোমার আর কথা শুনতে চাই না। তুমি এক কাজ করো, তোমার মায়ের আসল ধরে যায় বসে থাকো, আমি একা একা আনবো। আচ্ছা শোনো, খবরদার আমার পাশে যাতে না বসো। শোনো, কাল সকালে বের হও। আমি কালকে তোমাকে সকালে নিয়ে বের হব। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, তখন থেকে সকালে আইসো সকালে আইসো সকালে আইসো করতেছো কেন? আমি একবার কয়ে দিছি না তোমারে, আমি তন্নি যা সিদ্ধান্ত নেই তাই সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত কখনো চেঞ্জ হয় না। আমি কইছি আমি এখন ঘুরমু, তার মানে এখনই ঘুরমু। তোমার যদি ভালো না লাগে তো তুমি বাড়িতে যাও। আরে আস্তে কথা বলো, গ্রামের লোকজন শুনতে পাবে তো। গ্রামের মানুষ শুনলে কি হবো? আমি কি তোমার সাথে কোনো খারাপ কথা কইতেছি? হ্যাঁ, আর আমি আমার স্বামীর সাথে কথা কইতেছি, তাতে গ্রামের মানুষের কি আসে যায়? আমি কি গ্রামের মানুষের খাই না পড়ি? শোনো, এই গ্রামের কোনো মেয়ে এত রাতে বের হয় না। আবার একই কথা কইতাছে। হ্যাঁ, যে এত রাতে গ্রামের কোনো মেয়ে মানুষ বের হয় না। আরে মেয়ে মানুষ বের হয় না তো কি হয়েছে? আমি বেরোমু, আমার ইচ্ছা। গ্রামের সব মেয়ে মানুষ তো মূর্খ, ব্যাকডেটেড। ওরা বুঝবো কি ফিলিংস এর জিনিস? হ্যাঁ, আমি আমার স্বামীর নিয়ে রাতে ঘুরতে বের হইতেই পারি, পার্কে যাইতেই পারি। এটা তো খারাপ কিছু না। আমি কি পার্কে এসে তোমার সাথে দুইটা খারাপ কথা কইতেছি? আচ্ছা শোনো, কাল সকালে বের হও। আমি তোমাকে নিয়ে সকালে বের হব। তুমি আমার থেকে দূরে থাকো, সাবধান, আমার কাছে আসবে না। আপনি এখানে কি সমস্যা? আমরা হাজবেন্ড ওয়াইফ কথা বলছি। এই মেয়ে কে? সত্যি করে বলেন। আমার ওয়াইফ। আমি কে? হ্যাঁ, আরে মেহেদি ভাই, এই যে পার্কে বসে গল্প করছি আমরা। মেহেদি ভাই, ভাই ভাবি আপনার এত রাত্রে বাইরে কেন? কি কোনো সমস্যা? একটু অসুস্থ তাই। কে অসুস্থ হয়েছে? কাউরে হাসপাতালে নিয়ে লাগবো ভাই? না, তেমন কিছু না। ও আচ্ছা আচ্ছা। এই শোনো, তোমারে আমি কইছি আমার সাথে ঘুরতে আইতে, তুমি আসতে পারো নাই। এখন ঠিকই পরিচিত লোক পেয়ে গল্প শুরু করে দিছো না কেন? আমি কি খারাপ কোনো কিছু কইছি? আপনারাই বলেন, খারাপ কোনো কিছু কইছি? সে তার বোরে নিয়ে কি এত রাতে বাড়িতে পারে না? কোনো জায়গায় ঘুরতে যেতে কইলেই তার সমস্যা হয়ে যায়। এত সমস্যা কেন তোমার? হ্যাঁ, শোনো, তোমার যদি এত সমস্যা হয় এক কাজ করো, যাও ঘরে যায়া মায়ের আসল ধরে মায়ের কাছে শুয়ে থাকো, যাও। ভাই ভাবি, আমার মনে হয় কি আপনারা এখানে ঝগড়া না করে বাসায় যান। বাসায় গিয়া ভাবির মাথাটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে তারপরে দুইজনে মিলমিশ করে ফেলান, বুঝলেন? তাই না? আমি ঠান্ডা হমু না গরম হমু সেই কথা কি আপনি করবেন? হ্যাঁ, আমি তন্নি ওয়ান পিস। আমার মেহেদি ভাইবেন না। আমি আমার স্বামীর মতো না, ঠিক আছে? আমি কি করবো আমার সিদ্ধান্ত আমি নেই। আমার সিদ্ধান্ত, আমার নীতিমালা লিপিমালা সবকিছু আমি নির্ধারণ করি, বুঝছেন? ধন্যি, আস্তে আস্তে। খবরদার তোমার যাতে আজকে বাসে আসতে না দেখি। এখানেই থাকো। তন্নি, এই তন্নি, তন্নি। কি করছিস বেটা? তুই চিনস নাই ইনি আমাকে এলাকার বড় ভাই মেহেদি ভাই। বেটা তুই চিনস নাই? না ভাই, আমি চিনি নাই ভাই। হ্যাঁ রে, এটা কাম করছস। তুই শোন, এই হালাই হলাম একটা বলদ, বুঝছস? বউতে হের কথা শুনে না। তোরে যে অপমানটা করছে কালকে, আজকে রাত্রের এই ঘটনাটা সারা গায়ে যদি মাইকিং করে দেই, তাইলে তো আজকের অপমানটা তোর উসুলটা হয়, হয় না? জি ভাই, হয়। কালকে সকাল থেকে মাইকিং, উম্মারা থেকে ইম্মারা, ইম্মারা থেকে উম্মারা, সব জায়গায় মাইকিং করে দেব। যা করা লাগে সব আমি কমু। চলেন বড় ভাই। কিরে, তোর বউ বলে কালকে হারাই গেছিল? আরে কি কস না গস, তুই দেখছস নাকি? আরে আমি দেখবো কেন? দেখছো তো, রাজ্জাক আর শফিক আছে না, হেরা দেখছে। হেরা তো সকালবেলা সারাটা গ্রাম ভুল বাইরে কইতাছে তোর বউ হারাই গেছিল। তোর লগে নাকি অনেক জাতা ব্যবহার করছে। আর বলিস না, যাই নাই যখন গেছস তখন বলি আর কি, এরকমই একটা ঘটনা ঘটছে। হন, তোর বউটা কিন্তু ঘাট তেরা রে, জন্মের তেরা। তোর লগে সেদিন কি ব্যাপারটা আমার সামনে করলো, আমি তো নিজের চোখে দেখলাম। আর আমি কেমনে সংসার করতেছি আমিই জানি। তবু স্বামী স্ত্রীর ব্যাপার তো, পারিবারিক বিষয় বলা ঠিক না। মন খারাপ করিস না, বুঝছস? বউয়ের ব্যাপারে একটু এদিক সেদিক হইতেই পারে, তবে আমার বউটা কিন্তু একেবারে আলাদা, কোনো প্যারা নাই, বুঝছস না?
মানে কোনো ঝামেলাই না। তোর বউ তো দেখলাম যে মানুষের সামনে মুখ খুলে কি উল্টা পাল্টা কথাবার্তা বলে ফেলে। হ্যাঁ, এটা আসলে মুশকিল। জাগা আসলে বউ মানে আস্থা, শান্তি জায়গা, কিন্তু আমি তো থাকি আতঙ্কের মধ্যে। কার সামনে কখন কি বলে ফেলাই একটা মান সম্মানের ব্যাপার হয়ে যায়। তুই এক কাজ কর, ভালো করে বুঝায় কর, স্বামী স্ত্রী মানে একসাথে শুধু থাকা সংসার করা তা কিন্তু না। দুজন ধরে বুঝতে হয়, জানতে হয়, মিলতে হয়, হাসতে হয়, খেলতে হয়। হ্যাঁ, অনেক ধরনের হিসাব কিতাব আছে, একটা কেমিস্ট্রি আছে কিন্তু। ঠিক আছে, তুই তার ভালো করে বুঝায় কর, তাহলে দেখবি শান্তি পাবি। হ্যাঁ দেখি বুঝাই কই কি হয়। আচ্ছা আমার কাজ আছে রে, যাই। হ্যাঁ যা তাহলে। আচ্ছা যা। কেমন আছোস? আমি তো ভালোই আছি চাচি, তুমি কেমন আছো? আমি ভালো নেই, সারাদিন সংসারে কাজ কাম করতে করতে গাইতে গুইতে ব্যথ। আহারে বউ কই? ওই আর থাকবো, আমি রান্নু মারবো সব কিছু করবো, উনি খালি অন্ন ধ্বংস করবো আর পায়ে পাড়ায় ঘুরে বেড়ায়। কে পাড়া বেড়ায় ঘুরে? হ্যাঁ, আমার কথা কন শুনেন, এই ধরনের বাজে অভ্যাস আমার নাই। কি গো, এই তোমার এই অবস্থা কে লেগা? এইরকম একটা শাড়ি পয়রা তুমি কই ঘুরে বেড়াইতে গেছিলে? আচ্ছা, তোমার কি কোনো কাপড় চোপড় দেয় না তোমার স্বামী? এই কাপড় পয়রাই তুমি এতদিন ধরে থাকো? আমার জামাই আমার অনেক শাড়ি কাপড় কিনা দেয়, কিন্তু আমার ইচ্ছা আমি এক শাড়ি একদিন পরুম না 10 দিন পরুম। শুনেন, শাড়ি কেন পরে মানুষ? শরীর ঢাকার জন্য। আমার শরীর ঢাকছি, এরপরে এই শাড়ি নতুন হোক পুরান হোক একদিন পরি, তাতে আপনার সমস্যা কই? বৌমা, এ কেমন ধরনের স্বভাব? ঘরে যেমন ব্যবহার করো, মাইশের সাথেও সেমন ব্যবহার করো, এইটা কিন্তু ঠিক না। শোনো, এইরকম মেজাজ গরম দেখাইলে গরম গরম ভাত জুটবো না, বুঝছো? তোমার স্বামী শাশুড়ি তোমার যা কয় তোমার ভালো লেগেই কয়। আপনারে শেষবারের মতো কইতেছি, মুখ সামলায় হিসাব করে তারপর আমার সাথে কথা কইবেন। আমার শাড়ি, আমার শরীর, আমার মন, আমি মন চাইলে এক শাড়ি 100 বছর পরমু, তাতে আপনার কি? এই সংসার আছেন কে নাক গলাইতে? সরেন, যান বাইতে যান, আপনারা যাতে আর আশেপাশে না দেখি। দেখছোস, 7 দিন গোসল করে না, এত এত শাড়ি পিনবে না, কি করে সারাদিন? আমি রান্নবো বাড়বো খাইবো আর টই 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 করে বেড়াইবো, কি কয় কি করে আমি কিছুই বুঝতেছি না, কি জইব আমার। তোমার তো চাইছে তাইলে অনেক কষ্ট চাচি, পরে কি আর করবা, থাক। তুই একটু চা খেয়ে যা। না না, কি কও চা খামো? আজকাল বমু না, যেই সমস্ত কথা তোমার পোলার বউ কইলো তারপরে আর ঘরে যাবো চা খামু? তুই কিছু মনে করিস না, না চাচি, কয় না কয় আমরাই তো বুঝি না। খালি তো তোমার লেগা একটু আহি, খালি তাহলে কি আইতাম না কে বেরতে? আইস তোর মারে লই আইস। যাই যাই আজকে তাহলে। মেহেদি, ও ভাবি আছে? ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি ব্যাপার ভাবি, সালাম দিলাম উত্তর দিলেন না, কি আমার পছন্দ হয় না নাকি? আরে না, ওর গলায় সমস্যা হয়েছে, কথা বলতে পারবে না, একটু ঠান্ডা লাগছে। তাই নাকি? বাড়ি থেকে বাইরে হওয়ার সময় কইছে কথা কইতে পারবো না। আমিও কইছি ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওমা, তাহলে এই কথাটা কেমন কইলো? কাগজে লিখা কইছে। কাগজে? না রে, আমার কিন্তু সন্দেহ হইতেছে। আমার কাছে মনে হইতেছে তুই ভাবিলে একটু গ্যাঞ্জাম করছস। হাসা করে কত দোস্ত? বিশ্বাস কর কিছুই হয়নি। না কিন্তু তারপরও ভাবি তো এত চুপচাপ থাকার কথা না রে। আমার ইচ্ছা করতেছে না তাই কথা কইনি। এই তো ভাবি কথা কয়ে ফেলাইছে। ভাবি আপনি কিন্তু সত্যি আজকে মনে আবার দুস্থ লোকের আগে আছেন না? কি রাগ আপনার! আপনি আমার লাগে এতক্ষণ কথা বললেন, এতক্ষণ আমার লাগে কথা বলে কিন্তু অনেক মজা পাইতেন। আমি কিন্তু অনেক রসিক পুরুষ। এই তো তন্নি বেগম কথা বলছে। বাইরে আসলে একটু সাবধানে কথা বলবো, বন্ধুরা শুনলে কি মনে করবে? তোমার বন্ধু কি মনে করলো না করলো তাতে তো আমার কিছু যায় আসে না। আমি তন্নি কইছি কথা কমু না, তার মানে কমু না। এখন ইচ্ছা হয়েছিল তাই কথা কইছি, তবে এখনের পর থেকে আর তোমার সাথে কথা নাই। তোমার যে কইছিলাম আমার জামদানি শাড়ি কিনে দিতে, শাড়ি কিনে দিছো? আরে কইছি তো কিনা দিমু, আগামী মাসে জামদানি শাড়ি কিনে। এখন ব্যবসাপাতির অবস্থা তো ভালো যাচ্ছে না। তুমি থাকো তোমার ব্যবসা নিয়া, পরের মাস থেকেই আমার সাথে কথা কইবা, তার আগে আর আমার সাথে কথা কইতে আসো। দোস্ত আচ্ছা, কিন্তু তোমার খবর আছে। আরে এমন খবর প্রতিদিনই হয়। কি? আমি শুধু তোমার খবর করি না, খবর করে কয় আজকে বাড়িতে আসো, তারপর বুঝতে পারবা। আসো শুধু। আচ্ছা, কিন্তু তোর খবরই আছে, যা বুঝতেছি। হ্যাঁ থাক বন্ধু। কি গো ভাবি,
মুখটা এমন ভার করে রইছো কেন? মনটা খারাপ নাকি? ভাবি কি আর কম আপনার মনে দুঃখের কথা, আমার কোনো সকালাতি পূরণ করে না। আপনি বাড়ির একমাত্র বউ, আপনি শখ পূরণ করবো না মানে কি কন এগুলা? যদি করতো তাহলে কি আর আপনার কাছে কইতাম? করে না দেখেই তো কইতেছি। আচ্ছা কি শখটা পূরণ করে নাই ভাবি কোন তো? আচ্ছা আগে তো কোনোদিন এমন কথা শুনি নাই, আপনি তো কোনোদিন কইলেনও না। আসলে আগে পরে কখনো কই নাই, কারণ আমার কোয়ার মুড হয় নাই। আমি তো জানেন কেমন মানুষ, আমার আবার মুড না হইলে কইতে ইচ্ছা করে না। আজকে মুড হইছে তাই কইলাম। আপনার সমস্যা, অথচ আপনার এই সমস্যা কোনোদিনও শুনতে পারলাম না। আমি কি আপনার পর মানুষ কন্ত? এত দিনের সম্পর্ক আপনার সাথে কোনোদিনও বুঝতে পারলাম না। আচ্ছা ভাবি কোন না কি সমস্যাটা? আমার না শোনার জন্য মনটা আনচান করতেছে। শুনেন ভাবি, আপনারে কি কমু, এই মা আর ছেলে তো চিনেন না, দুজন মিলে আমার এই সংসারের সমস্ত কাজ পাইতে চায়। আচ্ছা কাজ তো আমাকে করাই লাগে, হ্যাঁ কি এমন কাজ আপনার করাইতে চাইতেছে যে আপনার এত খারাপ লাগলো? জানেন মা ডায়মন্ড পাজির পাজি আমার দিয়া এই বাড়ির সব কাজ করাইতে চায়, রান্না করাইতে চায়, কাপড় ধোয়াইতে চায়, ঘর বাড়ি ঝাড়ু দেওয়াইতে চায়। কি আর কমু, মনে হয় যে আমি ওর বাড়ির কাজের লোক। ও এই কথা, তা আপনার দিয়া যে এত কাজ করাইতে চায়, আপনি কি হাগো কিছু কন না? ভাবি এটা আপনি কেমন কথা কইলেন? কই না মানে অবশ্যই মুখের উপরে কথা শুনাই দিই। আমার তো এক কথা ভাবি। এক কথা? কি কথা ভাবি? শুনেন, আমি তোর নিতেছি ওয়ান পিস, যা কই একবারই কই, এইটা আর দ্বিতীয়বার কথা ঘুরে না। আমার ডিসিশন মানে ডিসিশন, ওটাই ফাইনাল থাকে। সব ভোগো আপনার মতোই হও। তা ভাবি এমন তেরামি করলে কি কাম হইব? কাম হয় কিনা কইতে পারি না, তো একটা উপকার পাই, অন্তত কিছুক্ষণের জন্য হইলেও কেউ আমার ঘাটাইতে আসে না। বাহ ভালো বুদ্ধি তো। ভাবি আজকা থেকে আমিও আপনার দলের হয়ে গেলাম। হ ভাবি শুনেন, প্রতিবাদ করা শিখেন, প্রতিবাদ না করলে জীবনে করলাম শান্তি পাবেন না। যত চুপ হয়ে থাকবেন দেখবেন শ্বশুর বাড়ির মানুষ তত কেসতে। তোমারে না এত কাজ আমি মনে করছি তেরা অলস, অহন দেই বদনাইমা বেরি। ওই এই যে বৈশা বৈশা বদনাম করতাছো, এতে এই বাড়ির সম্মানটা কমলো নাকি বাড়লো? দেখেন আম্মা, আমার কইলাম চেতান না, আমি তন্নি, আমার যদি চেতান আমার মাথা কইলাম গরম হয়ে যাবো, তখন কি তোর আমার সামলাইতে পারবেন না। আল্লাহ ছাড়া তোমারে কেউ সামলাইতে পারবো না। এইভাবে বদনাম কইরো না, পারলে দুইটা সুনাম করার চেষ্টা করো। দেখছেন ভাবি, আমি আপনার সাথে কোনো দুর্নাম করছি না? আমি যদি মিথ্যা কথা কইতাম তাইলে তো আমার সত্যি সত্যি দুর্নাম হইতো। আপনি তো নিজে চোখে দেখলেন, হ্যাঁ দেখছেন এক পা কবরে গেছে গা, এখনো তেজ কেমন। মা তোমার এর বিহিত একটা করতেই হইব, এভাবে আর কতদিন? কি বিহিত করা লাগবো, কি কতদিন? আমারে খুইলা কত, খুইলা না করলে আমি কেমনে বুঝুম? তোমার বৌমার বাড়াবাড়ি আমার আর ভালো লাগে, আমি আর নিতে পারছি না মা। সে যেখানে সেখানে যা তা ব্যবহার করে, মানুষজন আমাকে যা তা বলে। শোন বাপ, পৃথিবীতে সব একরকম জ্ঞান নিয়ে জন্মায় না, তবে যারা জ্ঞানী ব্যক্তি তাকে একটু সহ্য করতে হয়। তাই বলে যেখানে সেখানে আমার সঙ্গে খারাপ আচরণ করব, এটা মেনে নেওয়া যায় না মা। একটু মানতে হয় বাপ, ওর একটু সময় দিই। ওর মেয়ে জন্মের তেরা, ওর লগে আমি এভাবে আর সংসার করতে পারবো না। মাথা ঠান্ডা কর বাপ, একটু ধৈর্য ধর, একটু সহ্য কর, সংসার তো। সাধে কি আর এমন করি? তরে কি কেউ কিছু কইছে? তুই তো এমন কোনোদিন করতিস না। আমার বন্ধুরা কইতেছে এই মেয়ে কখনো ভালো পরিবারের না, ব্যবহারী বংশের পরিচয়। রাস্তাঘাটে আমার লগে তেরামি করে, যারা রাস্তাঘাটে স্বামীর লগে খারাপ আচরণ করে তারা কি ভালো পরিবারের মাইয়া? মানুষের সামনে আমারে অপমান করতেছে, যা তা বলে গালি দিতেছে। ও বাপ, বিয়েটা কি ছেলে খেলা? তুই পছন্দ করে বিয়ে করছস না? ওর একটু সুযোগ দে, একটু ভালোবাস, একটু আদর করে বুঝা, তাইলে দেশ বুঝবো। ওর লগে আর সংসার করতে মন চাই না মা, ওর লগে এটাই আমার ফাইনাল ডিসিশন। দেখ বাপ, আমি একটা মাইয়া হইয়া আর একটা মাইয়ার ঘর ভাঙতে কেমনে কই? তোর বাপে যদি আমার সাইডা দিতে চাইতো তুই আমার কাছে কেমন লাগতো ক? তাই আমি চাই না তুই এই সব ভাব, সারাসারি কথা বাদ দে। সে তো আমাগরে মানুষই মনে করেন। বুঝছি তো, কম বয়স,
এই লাইগা বয়সের কারণে এমন করে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আচ্ছা মা বলো তো, আমি আগে না তোমার বৌমা আগে? হায় রে কি কস, তুই আমার একটা মাত্র পোলা, তুই আগে। তাইলে আমার ডিসিশনে ফাইনাল ডিসিশন। মা তুমি যেমন কও, আমার ডিসিশন একটাই, তন্নিরও ডিসিশন একটাই। তন্নি বারবার ডিসিশন নেয় না। কি শুরু করলি? ওই মাথা গরম করতেছে, তুইও মাথা গরম করতেছস। এমন করিস না, মাথাটা ঠান্ডা রাখ। আমার মাথা ঠিকই আছে মা। তন্নি শোনো, আমি আর তোমার সঙ্গে সংসার করব না। আমার ডিসিশন ফাইনাল। যে বউ স্বামীর কথা শোনে না, পরিবারের কথা অবহেলা করে, তার সঙ্গে আমি সংসার করতে পারবো না। তুমি আমার লগে সংসার করতে না চাইলে কি হবো? হ্যাঁ, আমি কি তোমার লগে সংসার করুম? তন্নি কোনো চালামি করে না, কোনো ভুলও করে না। তন্নি যা করে সঠিক করে। তোমার সাথে থাকুম না, থাকুম না। এটা তুমি কি কইলা? তোমার স্বামী তোমারে তালাক দিতে চায় আর তুমি কিনা কইতাছো তোমার কিছু আসে যায় না? হ্যাঁ কি অবস্থা, তুমি কেমন মায়া মানুষ এটা? ছি 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 ছি, এটা তো ভালো লক্ষণ না। ছি। এই আপনি চুপ থাকেন তো, আপনি চুপ থাকেন। আপনার কি আঙ্গ বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে কথা কনে লেগা? হ্যাঁ, বেশি কথা কন, জানেন থেকে যান। আরে কি করতেছো? ওনারা হলো আমাকে প্রতিবেশী, সুখে দুঃখে আমাকে পাশে থাকে। ওগুলোকে এইরকম ব্যবহার করাটা কি ঠিক হইতেছে বৌমা? এমন করো না, প্রতিবেশী গুলোকে এমন করতে হয় না। রাখেন আপনার প্রতিবেশী। কিসের প্রতিবেশী? হ্যাঁ, যারা আমার বিপক্ষে কথা কইব তারা কেউ আমার প্রতিবেশী না। এরা তো মানুষের কাতারেই পড়ে না। তুই আমার গায়ে হাত তুললি না? তুই কুডনি বুড়ির জন্য তুই আমার গায়ে হাত তুলছস, যাই না রাখিস, এর জন্য তোর পস্তাইতে হইব। বেয়াদব, তোমার এত বড় সাহস, তুমি আমার প্রতিবেশীর মাকে নিয়ে কথা বলো? আজকে তো একজন বদনাম করে, সারা গ্রামবাসী তোমার বদনাম করে। তুমি হইলা ঘরের লোক, মানুষ তোমারে সুনাম করব, বরং তোমারে নিয়ে সবাই বদনাম করে। তুমি যে একটা ঘাটতেরা বেয়াদব এটা সবাই জানে। আমার গায়ে হাত দিছিস না? দেখ দেখ আমি কি করি তোর। তোর প্রাপ্য তোর আমি ওয়ান্টের মধ্যে বুঝাই দেবো, দেখি কি করবো ও বৌমা? কি করুম না? আপনার পুলা আমার নিয়ে সংসার করতে চাইবো না। আপনার কি ধারণা আপনার এই ভাঙ্গা বাড়িতে আমি পড়ে থাকুম? কখনো না। আপনার পুলার সংসারে আমি ঝাঁটা মারুম, ঝাঁটা। যে আমার পরিবারের সম্মান করে না তাকে আমি রাখুম না, তার সঙ্গে আমি সংসার করব না। কি করবি মানে? আমি যেটা করতেছি সেইটা কর, বুড়ে আটকা। আর যদি শিক্ষাই দিতে চাস ওরে আটকাই তুইব না। না মা, আমি ওরে থামাবো না। আমি কইতাছি বউরে থামা। এই সংসারে তন্নি থাকবো না। থামা। তন্নি দাঁড়াও, তন্নি যেও না। আমি তুমি কথা কম না। কথা শুনো। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তুমি মাফ করে দাও বৌমা। আমার ভুল হয়ে গেছে, তুমি জানো না। আমি এই বাড়িতে থাকুম না, একদম তো থাকুম না। আমি কিছু করলেও আমার দোষ, না করলেও আমার দোষ। এই বাড়িতে আমি থাকতেছি না, ছাড়ো। না, তুমি এভাবে রাগ করে চলে যেতে পারো না। এই বাড়ি তো আমার একার না, এটা আমাদের বাড়ি। তুমি একটু বোঝার চেষ্টা করো, একটু শান্ত হও। আমারে তুমি শান্ত হইতে কইতেছো? কিসের জন্য কইতেছো? কোন কারণে আমি শান্ত হমু কও? এই বাড়িতে তো কেউ আমার মানুষই মনে করে না। নিজের মায়ের কথা শুই না, আমার কত কথা শোনাও। আমি কি তোমার বউ না? এই জগতে তুমি ছাড়া আর আমার কেউ নাই। তুমি তো আমার একমাত্র বউ। তুমি গেলে আমি কারে নিয়ে থাকুম? আমি কইতাছি, এখন থেকে তোমার উপর কেউ কথা কইব না। তোমার জন্য আমি সবকিছু সহ্য করব। সহ্য করবা না? সাবাবাদ মিথ্যাবাদী কোন জায়গার? সবসময় আমার টিক্স করে কথা কয়। এখন এমন একটা ভাব ধরছে যখন আকাশ থেকে ফেরেশতা নাইমা আসছে, কিছুই বুঝে না। সারও কইতেছে আমার পা ছাড়ো। আমার সমস্ত জিনিসপত্র নিয়ে আমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবো। বৌমা একটু ধৈর্য ধরো। কেমন মানুষ তুমি? একটু মায়া দয়া নাই? সংসার ছাইড়া যাইতেছো, স্বামীটা পার কাছে বইসা তোমার পাটা জড়াই ধরে রাখছে। অল্লাগে কি একটু মায়া দয়া হইতেছে না কও? মাগো, সংসার করতে গেলে একটু ধৈর্য ধরন লাগে, সহ্য করণ লাগে। আমরা করছি না। আমি যদি না করতাম তাহলে কি সংসারটা করতে পারছি? সংসার হয়েছে, সন্তান হয়েছে এই ধৈর্য সহ্যের জন্য। শুনেন, আপনার কথা আমি শুনুম না। এই তন্নি কারো কথা শুনে না। যেইখানে আমার মন মর্জি চলবো না, যেইখানে অন্যের কথায় আমার চলতে হইব, অন্যের শাসন মানতে হইব, এমন জায়গায় তন্নি থাকে না। তন্নি 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 তুমি যেও না। তুমি চলে গেলে আমার মান সম্মান থাকবো না। মান সম্মান রাখ, তোর মান সম্মান।
বৌমা